টিবিএন আপডেটে স্বাগত জানাচ্ছি আমি নূর উপর। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি গুরুত্বপূর্ণ ভাষণ ভুলভাবে সম্পাদনা করে দর্শকদের বিভ্রান্ত করার অভিযোগে তীব্র সমালোচনার মুখে পদত্যাগ করলেন ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন বিবিসির দুই শীর্ষ কর্মকর্তা, ডিরেক্টর জেনারেল টিম ডেভি এবং সিইও অব নিউজ ডেবোরা টার্নেস। রবিবার তারা একযোগে নিজেদের পদত্যাগের ঘোষণা দেন। এই ঘটনা বিবিসির ইতিহাসে এক নাটকীয় মোড় এনেছে এবং সংবাদ মাধ্যমটির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে। বিবিসি জানিয়েছে, ডিরেক্টর জেনারেল টিম ডেভি এবং সংবাদ প্রধান ডেবোরা টার্নেস উভয়ই চলমান এই পরিস্থিতিতে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। বিবিসির তথ্যচিত্র বা ডকুমেন্টারি প্রোগ্রাম বিবিসি প্যানোরামা গত বছর ট্রাম্প আ সেকেন্ড চান্স শিরোনামে একটি ডকুমেন্টারি প্রচার করে। ফাঁস হওয়া বিবিসির একটি অভ্যন্তরীণ মেমো তুলে ধরে ব্রিটিশ সংবাদপত্র দ্য টেলিগ্রামের একটি প্রতিবেদনে বলা হয়, ডকুমেন্টারিটিতে ট্রাম্পের 2021 সালের 6 জানুয়ারির ভাষণ বিকৃত করে এমনভাবে সম্পাদনা করা হয় যাতে তিনি ক্যাপিটল দাঙ্গায় স্পষ্ট উৎসাহ দিয়েছেন বলে মনে হয়। সমালোচকরা বলছেন, ডকুমেন্টারিটিতে ট্রাম্পের সেই গুরুত্বপূর্ণ অংশটি বাদ দেওয়া হয়েছে যেখানে তিনি তার সমর্থকদের শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করার আহ্বান জানিয়েছিলেন। এই গুরুতর অভিযোগের পটভূমিতেই পদত্যাগ করলেন সংবাদ মাধ্যমটির দুই কর্মকর্তা। দীর্ঘ 20 বছর ধরে বিবিসির সঙ্গে যুক্ত থাকা টিম ডেভি তার পদত্যাগপত্রে লিখেছেন, এই সিদ্ধান্ত সম্পূর্ণই তার নিজের। তিনি স্বীকার করেছেন, সার্বিকভাবে বিবিসি ভালো কাজ করলেও কিন্তু কিছু ভুল হয়েছে এবং ডিরেক্টর জেনারেল হিসেবে তাকে এর চূড়ান্ত দায় নিতে হবে। ডেভি তার বিবৃতিতে আরও বলেন, বর্তমান সময়ে যখন সমাজে মেরুকরণ বাড়ছে তখন বিবিসির একটি বিশেষ গুরুত্ব রয়েছে। তবে তিনি মনে করিয়ে দেন, অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের মতোই বিবিসিরও কিছু ত্রুটি থাকতে পারে, তারা নিখুঁত নয়। তাই তাদের সবসময় স্বচ্ছতা এবং জবাবদিহিতা বজায় রাখতে হবে। তবে ডেভি উল্লেখ করেন, চলমান বিতর্ক তার পদত্যাগের একমাত্র কারণ নয়, কিন্তু এটি স্বাভাবিকভাবেই তার সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে ভূমিকা রেখেছে। 2020 সালের সেপ্টেম্বরে বিবিসির 17তম ডিরেক্টর জেনারেল হিসেবে দায়িত্ব নিয়েছিলেন ডেভি। বিবিসির সিইও অব নিউজ ডেবোরা টার্নেস বলেছেন, তিনি এই কঠিন সিদ্ধান্ত নিয়েছেন কারণ প্রেসিডেন্ট ট্রাম্পকে নিয়ে প্রচারিত ডকুমেন্টারিটিকে কেন্দ্র করে চলমান বিতর্ক এমন এক পর্যায়ে পৌঁছেছে যা তার ভালোবাসার প্রতিষ্ঠান বিবিসির ক্ষতি করছে। তিনি জোর দিয়ে বলেন, দায় তারই। একই সঙ্গে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, যদিও তাদের ভুল হয়েছে, তবে তিনি স্পষ্টভাবে বলতে চান, বিবিসি নিউজ প্রাতিষ্ঠানিকভাবে পক্ষপাতদুষ্ট। সাম্প্রতিক এমন অভিযোগগুলো ভুল। ডেবোরা টার্নেস 2022 সাল থেকে এই পদে ছিলেন এবং এর আগে তিনি ITN ও NBC নিউজের শীর্ষ পদে কাজ করেছেন। দ্য টেলিগ্রাফ ফাঁস হওয়া বিবিসির অভ্যন্তরীণ মেমোর বিশদ বিবরণ প্রকাশ করার পর থেকেই সম্প্রচার সংস্থাটির শীর্ষ নির্বাহীদের উপর চাপ বাড়ছিল। মেমোটি বিবিসির সাবেক অ্যাডভাইজার মাইকেল প্রেসকটের লেখা ছিল, যিনি এবছরের শুরুতে পদত্যাগ করেন। বিবিসিকে মান ও নির্দেশিকা সম্পর্কে পরামর্শ দেওয়ার জন্য নিয়োগ দেওয়া হয়েছিল প্রেসকটকে। মেমোতে ট্রাম্পের ভাষণ সম্পাদনা করা ছাড়াও ট্রান্সজেন্ডার সংক্রান্ত কভারেজের সমালোচনা করা হয় এবং বিবিসি আরাবিকে ইসরায়েল বিরোধী পক্ষপাত নিয়ে উদ্বেগও প্রকাশ করা হয়। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট বিবিসির শীর্ষ দুই কর্মকর্তার পদত্যাগের ঘটনায় সামাজিক মাধ্যম এক্সে দুটি স্ক্রিনশট পোস্ট করে মাত্র 2 শব্দে প্রতিক্রিয়া জানিয়েছেন, শট এবং চেজার। এর আগে তিনি বিবিসিকে শতভাগ ফেক নিউজ বলে আখ্যায়িত করেছিলেন। ব্রিটেনের কালচারাল সেক্রেটারি লিসা নান্ডি টিম ডেভিকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, গণতন্ত্রের জন্য বিশ্বস্ত সংবাদ অপরিহার্য। তিনি আরও বলেন, সরকার এই পরিবর্তনকালে বিবিসিকে সহায়তা করবে যাতে বিবিসি এই নতুন যুগে খাপ খাইয়ে নিতে পারে। এই পদত্যাগের মাধ্যমে বিবিসি আশা করছে পরিস্থিতি শান্ত হবে। তবে পর্যবেক্ষকরা বলছেন, প্রতিষ্ঠানটির নিরপেক্ষতা এবং সম্পাদকীয় মানদণ্ড নিয়ে যে প্রশ্ন উঠেছে তা আগামী দিনে আরও সংস্কারের জন্ম দিতে পারে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।